আহারে কষ্ট মানা যায়, দেখা যায়। আমি তো চোখে দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, আমার বাবা মনটা ভীষণ পরিমাণে নরম, আমি কিছুতেই কষ্ট সহ্য করতে পারি না, ভীষণ পরিমাণে। এটা কি করে সম্ভব? হ্যাঁ, মানে আগে পিছে, কাল আজ, মানে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, মানে দুয়ে দুয়ে চার, চারে চারে ছয়, চারে চারে আট, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তোমরা ভাবছো আমি কী নিয়ে কথা বলছি? আরে অবশ্যই বলবো, আমি তো বলতেই এসেছি, আমার কাজই তো বলা। বলে বলে তো নিজের মুখ ব্যথা করে ফেলছি। হ্যাঁ, সে কি? হ্যাঁ, দাঁড়াও, নাকটা সুরসুর করছে, চুলকানি। এই চুলকানোতে মনে পড়লো, কি চুলকানি বাবা মানুষের। আমি ভাবি এই এত চুলকানি এরা রাখে কোথায়? না মানে এরকম দাঁত হাজা চুলকানি যদি বেশি পরিমাণে বাড়ে তাহলে তো সেটা দাঁতের বা ঘায়ের লক্ষণ। এরা স্যালিকল কেন লাগায় না? হ্যাঁ, কেন লাগায় না? চুলকানোর সময় মনে থাকে না যে এরপরে সেটা লাল হবে, লাল হয়ে দগদগে ঘা হবে। হে বাবা, শোখানে না, সেখানে আবার মাছি বসবে, ম্যাগটস হয়ে যাবে। লাইক সিরিয়াসলি? হ্যাঁ, সেই চুলকে ঘা করে দিয়ে আজকে আফসোস করে তো লাভ নেই না। আরে কালকে ফকলু, তোকে দেখে বিশ্বাস কর কষ্টর থেকে বেশি বমি পেয়েছে। বিশ্বাস কর, আমি লিখে দিতে পারি অর্ধেক মহিলারা এখানে বমি করেছে। সুখোদ যে কিনা তোকে মানে একটা সময় প্রমোট করেছিল, সে পর্যন্ত বমি করে মরেছে। বাই দ্য ওয়ে, শুয়ের কথা থেকে মনে পড়লো, আমার সকালে করা ভিডিওতে পর শু একটা ভিডিও করেছে, সেখানে কয়েকটা কথা বলেছে, সেখানেও প্রশ্ন করেছে যে এই যে ফোকলার বিষয়টা নাকি ও সবার আগে আনেনি, সীমা এনেছে, আরস এনেছে। শোন, ওরা যদি বলেও থাকে, আরে ওরা তো অপোনেন্টের লোক। ওরা যদি ফোকলা আর ইয়ের কথা, সীমা আর আরস যদি বলে থাকে, ওরা তো অপোনেন্ট, বরের ফোকলার এগেনস্টে ছিল। কিন্তু তুই তো গামলাকে সাপোর্ট করতিস সবসময়। গামলাকে সাপোর্ট করার সুবাদে তুই এই ফোকলাকে বাহবা দিয়েছিস, আর এই চোরটাকে নিজের চ্যানেলে এনে তুলে তার ভয়েসগুলোকে তুই শুনিয়েছিস। সেই সময় তুই কট্টর ছেলের বাবার এগেনস্টে। তো সেখানে ছেলের বাবাকে আমাদের তো কাজটাই সেটা না, যখন যাকে ডাউন করতে হবে আমরা তখন অন্যকে হাতিয়ার করে তাকে ডাউন করার চেষ্টা করি। এটা ফ্যাক্ট, এটা দোষের বলছি না। কিন্তু আজকে ভাব, সেই কিনা ঘুরিয়ে তোর টুটি চেপার চেষ্টা করছে। উদাহরণটা আমি সেই কারণে দিয়েছি। আর তুই বললি না যে সত্যি করে মুখে হাত দিয়ে বলতো যে যেদিন বাচ্চার বাবা বলেছে যে তোমরা হেটার্স, কষ্ট হয়নি? অবশ্যই কষ্ট হয়েছে, আলবাত কষ্ট হয়েছে। কারণ তাকে বিশ্বাস করেছি আমরা, তার চরমতম বিপদে পাশে থেকেছি আমরা, এতদিন লড়াই করেছি, তাই খারাপ লেগেছে। কিন্তু বিশ্বাস কর, যদি এই জিনিসটা ডে ওয়ানে টের পেতাম, যেটা আজকে বুঝতে পারছি, ওর ধারে কাছে তো ঘেঁষা অনেক দূরের কথা, ওর কাচ্চা ছিটটা ঠিক জায়গা মতন খুলতাম, যেমন এখন একটু একটু করে খুলছি। দেখো, সাধুর বেশ ধরে কেউ বেশি দিন ভণ্ডামি করতে পারবে না। যে প্রকৃত না, সে তার শিক্ষায় বুঝিয়ে দেবে। আমি বরাবর এই কথাটা বলছি যে অ্যাকচুয়াল যে প্রকৃত শিক্ষা, সেই শিক্ষাটা মানুষ বুঝিয়ে দেবে। যেমন আজকে আমি একটা উদাহরণস্বরূপ বলি, আমি এমন মানুষের ভিডিও দেখেছি, তারা মুখের ওপরে বলছে যে আমরা খ্যাকশিয়ালকে পছন্দ করি না, আমরা রিম্পাকে পছন্দ করি না, কিন্তু যেটা ওর সাথে হয়েছে সেটা ঠিক হয়নি। এটা কেন বলতো? কেন হচ্ছে বলতো? কারণ মা বাবার শিক্ষাটা কোথাও না কোথাও সঠিক আছে, যার জন্য নিজেদের বিবেকটাকে তারা ভেতরে মেরে দিয়ে মিথ্যেটাকে ধরে রাখতে পারেনি। তারা বিবেকটা যখন তাদের এরকম নাড়া দিয়েছে, তারা মনে করেছে শত্রু হোক, মৃত্যু হোক, যেই হোক, তাকে এইরকমভাবে অপমান করছে আননেসেসারি। আর যেটা প্রমাণ, এই যে আমার ভয়েস রেকর্ডিংটা, এখন অবধি বকের সাথে আমার ভয়েস এলো না। যে আমি বকের সাথে মিলে কি ষড়যন্ত্রটা অ্যাকচুয়ালি করতে চেয়েছি বাচ্চার বাবার এগেনস্টে, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে মিথ্যে অ্যালিগেশনটা, যেটা কিনা সেদিন প্রুভ করার আপ্রাণ চেষ্টা হয়েছে যে যেন তেন প্রকারে আমার মুখোশটাকে খুলে দেবে, কিন্তু আমার মুখোশ খুলতে গিয়ে আরেকজন নিজেরটা চাপা দেয়নি, তো সেটা খুলে পড়ে গেছে। ঠিক আছে, তাও আমি বলবো, এখনও বলবো যে সে কাজে ব্যস্ত থাকে, সে হয়তো সচরাচর সবার ভিডিও দেখে উঠতে পারে না, কিন্তু তাকে যেগুলো প্রোভাইড করা হয় না, সেগুলো সে যাচাই করে না। সে যাচাই করে না যে সেটার আগে কি বলল, সেটার পিঠে
কি বললো? কারণ আমি বলেছি একটা কয়েনের দুটো পিঠ থাকে, আমি এক পিঠ দেখবো আরেক পিঠ দেখবো না, সেটা তো হয় না। এটা হচ্ছে মেন কথা। বাচ্চার বাবাকে সাপোর্ট করেছিলাম, সঠিকভাবে তাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু সে বিশ্বাসের মর্যাদা সে যে বিগত 7-8 মাস ধরে ভাঙছে, সেটা তো বুঝতে পারিনি, সত্যিই বুঝতে পারিনি। বুঝতে পারলে এই মুখটা অনেক আগেই খুলে যেত, অনেক আগে খুলে যেত। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম, ভীষণ কষ্টদায়ক একটা ভিডিও। একজনের আমি টাইটেল থাম্বনেল দেখে জাস্ট মনের ভেতর থেকে আহারে এরকম একটা বেলুন, ঠিক আছে? বলছি ফিশ কাউসে মাসি, কালকে রণদীপ্ত বাবু ইউ আর রক, এটা ওনাকে দেখে কোনো বক্তব্য রাখলেন না? মানে যাকে দেখে ইউ রক এটা করা হয়েছিল, সেই রকটা যে কী হারে গোবর সেটা দেখেননি মাসি? ও আপনি আবার নোংরার সাথে তো বরাবরেরই জড়িত। না না, আমি ক্যারেক্টার ওয়াইজ বলছি না, আপনার কর্ম ওয়াইজ, আপনার কাজকর্ম ভীষণ নোংরা। মানে এক একটা মানুষ থাকে যতই পরিষ্কার থাকে, আমি দেখেছি তাদের দিকে তাকালেই যেন মনে হয় না তারা যেন কেমন নোংরা টাইপের। মাসিকে দেখলে আমার ঠিক সেরকম মনে হয়, মাসে একদম সেরকম লাগে। মানে আপনার টপারওয়্যারটা যবে থেকে আমি দেখেছি, আমি খালি ভাবি যে আপনার আন্ডারওয়্যার কি নোংরা। আর চয়েস, এই তো চয়েস। রণদীপ্ত বাবু ইউ আর রক। হ্যাঁ বাবা, কালকে রক বেরিয়ে এসছে ফিল্টার ছেড়ে। আমি নাইট মেয়ার হয়ে গেছে আমার, আমি ভাবতে পারছি না, আমি জেগে জেগে উঠছি, এরকম করে উঠছি, কি দেখলাম বাজে কথা। তো যেটা বলছি আর কি, কথা হচ্ছে কালকে দিল ফোকলা জামাই লাইভ আমাগো সবাই রে, আজ দিচ্ছে ফোকলা শাউরি। আরে আর বাঁচতে ইচ্ছা করে না, বাঁচতে ইচ্ছা করে না। চিকেন রাইস সব খেয়ে আর বাঁচতে ইচ্ছা করে না, বুঝতে পেরেছো তো? আমি খেয়ে বাঁচবো না, হ্যাঁ খাওয়ার আগে খেয়ে, মানে মরার আগে খেয়ে যাই আমি। না খেয়ে মরতে ইচ্ছা করবে কেন? খেয়ে মরার ইচ্ছা করবো আমি, হ্যাঁ। আরে কি অবস্থা, মানে যেমন জামাই তেমন তার বাদিয়ে রাখা শাশুড়ি। না 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 না, আমি তো দেখতাছি মানে এখানে পোলার মায় যেমনি, মেয়ের মাও তেমনি। মেয়ের মায়েরে আমরা এতদিন কইয়া আইছি যে মেয়ের এত নসল্লাগিরি সাপোর্ট কইরা গেছে, এইখানে তো আমি দেখতেছি পোলার মায়েরও সেই দশা। 7-8 মাস ধরে একটা মহিলা, না না মহিলা যে ঝিউ, আমরা কিন্তু সেটা বলিনি, ঝিউ নিজে এসে বলেছে বেকাকে দেখা, বাল মেরা বেকাকে দেখা। এই ব্যাস, যেদিনই আরামবাগে গেছে সেই দিনই ও সেদিনকে দিয়ে দিয়েছে পোজ দিয়ে, আমরা কিচ্ছু বলিনি। যেদিন হলদিয়া গেছে ঠ্যাং ছড়ায় রাস্তার মধ্যে বৈশাখ পোজ দিয়ে দিয়েছে, আমরা কিছু বলি নাই। তো ও যেচে পড়ে বলেছে আমি আমি সেই নারী, আমি সেই নারী। হ্যাঁ ঠিক আছে, বোঝাতে পারছি তো? সেইটাকে পোলার মায়ে তো সবই জানতো, একটা বৌমারে রাখতে পারলেন না, আরেকটা তাও আবার এইরকম। চয়েস আছে কিন্তু, বইতে হইব। যাক বাবা, সেখানে আর আলাদা করে বলার কিছু নেই। যেমন ভোকলা শাউরি পাইছে ভোকলার মতন জামাই, সেই রকম একদম জিউর শাউরি পাইছে জিউর মতন মানে বৌমা, সোনায় সোহাগা। এবার কেউ যদি কয় ভোকলা আর জিউ মিলা গামলা আর বাচ্চার বাবারে নষ্ট করার জন্য আইছে, আমি এই কথাটাতে একদম এগ্রি করি না। সাইডটা গেছে মারো, মানে এই মানে মানে আমাদের ব্যাংক মারো, টাকা মারো, মান সম্মান মারো, মারছে মারছে। ওই জন্যই তো বাচ্চার বাবা আমরা হেটার্স, কিন্তু ঝিউ অসহায় মেয়েটা আদৌ বেঁচে আছে রে মেয়েটা। আরে তোর বাড়িতেই ছিল। যাই হোক, বাজে কথা, কথা সেটা না। এই যে আমরা নাকি এত পরিমাণে অপমান অপদস্থ করছি, হ্যাঁ ফোকলা শাউরি কয় আমার আর বাঁচতে ইচ্ছা করে না। তোমরা দেখেছো তো, এক একজন কইতাছে ক্যামেরা খুললে কে কি কইতাছে, তোমরা সেই কথা কান দিও না। কেন কাইমা, কেন এরকম কষ্ট পাইতেছে? ওরা তো বকে, ওরা তো বলে, মানে আমাগো কন্ট্রোভার্সি ক্রিয়েটার গো কথা কইতাছে। আর কাকিমায় কয় না গো আর সহ্য করতে পারছি না, তারা চিকেনটা খেয়ে নে, আর সহ্য করতে পারছি না, বিশ্বাস করো যেন মনে হয় নিজেকে শেষ করে দিই। বলছি কাকিমা, যেদিন কিনা আপনার মাইয়া পরকিয়া কইরা বাড়ি দিয়ে বেড়ায় আইছিল,
সেই দিন আপনার নিজেকে শেষ করতে ইচ্ছা করে নাই? যেদিনকে ডিভোর্স না হওয়া মাইয়ারে সাজায় গোজায় ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পাঠাইছিলা, সেই দিনকে মরতে ইচ্ছা করে নাই? যেদিনকে একটা দুধের শিশুরে তার মায়ের বুক থেকে আলগা কইরা সেই মায়েরে নিয়ে আসছিলে, সেই দিনকে তোমার মরতে ইচ্ছা করে নাই? এরকম প্রচুর আছে। মাইয়ারে অভিসারে পাঠায় দিছো, রাতের পর রাত সে ঘনায় কাটাইছে, সেই সময় মরতে ইচ্ছা করে নাই? কথা মতন তো ডিভোর্স হয় নাই। আমি তো এখানে অন্য লজিক দেখতেছি। এখানে বাচ্চার বাবা আর বাচ্চার মা ডিভোর্স কেউ কারুরে দিব না, কিন্তু ছুটায় সংসার করতেছে। বুঝতে পারছো তো? এবার কেউ এখানে অবজেকশন করো না, বাইরের কথা আনছি না, কিন্তু ভিডিও টু ভিডিও 7 মাস আগে থেকে যদি জিও না হয়, কে ওই আননোন নারী? হ্যাঁ, গ্রে শার্টটা না, গ্রে শার্টটা পরো। কি কত ঝাল ফুচকা খেতে পারবে তো? এই আমার খিদে পেয়েছে। এই যে কথাগুলো কোন মাইয়ায় কয়, এত হক জতায়, কে সে? কে? নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, নাহলে আননেসেসারি একটা আইবুড়ো মাইয়া, কথা নাই বাত্রা নেই, আমার পোলার লগে থাকবে, মায়ের মুখে কোনো কথা নাই। মা আরও কইতেছে, এই তুমি খাবা না, তুমি ফুচকা খাবা না? খাইতাছি, আরে দাঁড়াও শাউরি, খাইতাছি। হ্যাঁ, এইরকম দশা হয়েছে এগো পরিবারের। মিত্র যেমনি চাকত্তীয় তেমনি, ঠিক আছে? এখানে আর কাউকে ডিভাইড করে বলা যাবেই না, সেই মুখটাই নেই যে একজনের ডিফেন্সে কথা বলবো। সবাই সবার চরিত্র হাটে বাজারে বিক্রি করে দিয়ে ছেড়ে দিয়েছে। বোঝাতে পারছি? যে মা একটা মেয়ে এত বড় অন্যায় করেছে, বিয়ের আগে 5টা দিন যে মা নিজের মেয়েকে রাত কাটিয়ে নিয়ে আসে হবু শ্বশুরবাড়ি থেকে, সেই সময় মরতে ইচ্ছা করে না? এখন মরতে ইচ্ছা করছে? লোকে কইতেছে, লোক তো বলবে, লোগো কা কাম হ্যাঁ বলনা, লোক তো বলবে। তোমরা নচল্লাগিরি দেখাবা, লোকে কইবে না, সেইটা কইলে তো হইব না, সহ্য তো করতে হইব, এটা ফ্যাক্ট। আর যদি দেখতাম ইনোসেন্ট মাইয়া, তাহলে বুঝতাম যে না না এরকমভাবে বলা। ওইদিকে বাচ্চার বাবাই টাইটেল দিছে, যতই প্রমাণ দিয়ে আমার এদের জ্বালায় আমার আর। অবশ্যই অবশ্যই, বুঝতে পারছো? অবশ্যই কুকীর্তি করবা, লোকে কইবে না, সেইখানে তো খুব মুশকিল। কেউ যদি কয় যে এগো কেস হইতাছে, তোমরা কেউ কিছু কইও না, সেটা কইলে তো হইব না। তাহলে তো সবার আগে সতর্ক হইতে হইব এদের দুটোরে। সবার আগে তো বাচ্চার বাবারে আর বাচ্চার মায়েরে সতর্ক হইতে হইব যে আমাগো কেস চলতেছে, আমরা এমন কোনো কাম করুম না যে লোকে আইসা আমাগো কথা শোনায়। হ্যাঁ, এখানে নিজেরে শেষ করার হুমকি চমকি ধমকি ক্যাস কলা কিচ্ছু যায় আসে না। যেমনি দেখাইছো, জয়সি করণী বয়সি ভরণী, জয়সি করণী বয়সি ভরণী। বুঝতে পারছো? ফোকলা শাউরি, আরে কি কষ্ট। কাল ফোকলা ইসা জামাই আইসা কাটছে, আজকে শাউরিতে চিকেন মিকেন খাইয়া বসে গেছে। লজ্জা করেনি যে নিজের মেয়েকে এইভাবে নিয়ে আসছি, আমার ঘরেও একটা বৌমা রয়েছে। মান সম্মান কোথায় থাকে? লোকের সাথে চোখে চোখ মেলাবো কী করে? কিচ্ছু ফারাক পড়ে না, কিচ্ছু না। আর আজকে মনে হচ্ছে যে আজকে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে। কি বাজে ভাষা! তোমার মেয়ে যে কর্মটা করেছে, সে চলতা ফিরতে এমনি একটা গালি হয়ে রয়ে গেছে। গালি হয়ে মানছি শ্বশুরবাড়িতে কোনো না কোনো প্রবলেম ছিল, সেটাকে সর্ট আউট করে মিউচুয়াল ডিভোর্স নিয়ে নেওয়া উচিত ছিল। এই নোংরামিটা মানে অ্যাকসেপ্ট করা যায় না, কখনো না, ঠিক আছে? আর এখন তো প্রমাণ হচ্ছে সরে মাসে তো ভাই 2 লাখ চুরি করে, 5 লাখ চুরি করে, 4 লাখ চুরি করে। কে কইতাছে? আমাকে শু কইতাছে, বাঙালিয়ানা কইছে, ঠিক আছে? আর ঘাড়ে কার দোষ পড়তাছিল? বকদাদার। ও মাগো, আমি আবার বকদাদা কইলে আমি আবার ষড়যন্ত্র করতাছি। বকদাদা, হ্যাঁ বকদাদা কই একটুখানি আমাগোর সাথে আপনার যে একটা কথা হইছে ষড়যন্ত্রে, সেই আমি তো প্রমাণ দেখতে পাইতেছি না। একটু প্রমাণ চাই তো আমরা সবাই, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। এদের নাটক নছল্লাগিরি দিনে দিন বাড়ছে ছাড়া কমছে না। সকালবেলা পেট ভরে চিকেন খেয়ে নিয়ে বিকালবেলা আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। হ্যাঁ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।